আমাদের যে প্রজেক্ট যে ইমপ্লিমেন্ট করি এত সময় লাগে, এত করাপশন। তো আপনার যেই কাজে ব্যয় করবেন, আপনি 10 কোটি টাকা আনছেন, 10 কোটি টাকা যদি ব্যয় করেন তবে তো শোধ দেবেন। এর মধ্যে যদি 4 কোটি টাকা আপনার চলে যায় গাড়ি বাড়ি কিনতে বা আরেকজনের পকেটে, তো আপনি 6 কোটি থেকে কীভাবে শোধ করবেন? যে আয়ের লক্ষ্য, তার বিপরীতে আমরা দেখছি বড় একটা ঘাটতির প্রাকলন করা হচ্ছে, প্রায় 2.5 লাখ কোটি টাকা, 3 লাখ কোটি টাকা স্থানীয় উৎস এবং বৈদেশিক উৎস থেকে। আপনি বলছিলেন যে এখন অর্থ পাওয়া খুব জটিল, মানে এই যে ঘাটতি প্রায় 5% হবে, কি বলবেন? 5% তো এমনি তাত্ত্বিকভাবে রিজনেবল। 5% যেটা আমাদের সময় 3.6 বা 3.5, 5 যায়নি কোনো দিন, এবং এর আগে আওয়ামী লীগও কিন্তু 5 যায়নি ওরা। এটার কারণটা ছিল যে ঘাটতিটা 5 পর্যন্ত যাবে, কিন্তু এই যে টাকাটা যে অ্যালোকেট করবেন এবং বিভিন্ন অর্গানাইজেশন টাকাটা দেবেন, ওইটা কিন্তু ইস্যু করে টাকা বেশি যাওয়া মানে কিন্তু লোকজনের ক্রয় করা, তখন ইনফ্লেশনটাকে একটা ইয়ে করবে। আপনি গুডস অ্যান্ড সার্ভিসেস কিনবেন বা লোকজনের কাছে কোনো সংস্থাকে টাকা দেবেন, ওরা জিনিসপত্র কিনতে যাবে। আর যে মার্কেটে যেটা হয়, আপনি হয়তো ফার্নিচার এসে কিনবেন, সাথে কিন্তু আলুর দামও বেড়ে যাবে, পেঁয়াজের। কারণ আমাদের দেশের ট্রেডাররা যে কোনো জিনিস বাড়লেই সে মনে করে যে আমারটাও কেন বাড়বে না, সয়াবিন কেন বাড়বে না, যদি কোনো কারণ নাই। অতএব ইনফ্লেশনের উপর একটা চাপ পড়বে। সেকেন্ড হলো যে এই যে টাকাগুলো আপনি শোধ করবেন কী করে, আপনার ক্যাপাসিটিটা কোথায়? আমরা তো তবু $6 বিলিয়ন শোধ দিয়েছি কোনোভাবে কষ্ট করে। ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংকে অনেক টাকা পাওনা ছিল, ওই যে বিশেষ করে আমরা সার আনতাম আমাদের কাছ থেকে, সার না, যে জ্বালানিটা। কিন্তু এখন যে টাকাটা আনবেন, প্রাইভেট যে সেভিং সার্টিফিকেট আপনি ইস্যু করবেন বা ট্রেজারি বন্ড, তো ইন্টারেস্ট দিতে হবে। আর একটা হলো টাকা ছাপাবেন, সেটা আপনি গাজীপুর প্রেসে ছাপান, সেটা কাউকে দিতে হবে না, কিন্তু ওই টাকার মূল্য তো জিম্বাবুয়ের মতো হবে আলটিমেটলি। এতগুলো টাকা নিয়ে যাবেন, একটা পাউরুটি কিনবেন 1 ব্যাগ টাকা দিয়ে, তো এটা তো খুব ভালো অবস্থা হবে না। আর বাইরের থেকে যে আনবেন, আমাদের যে প্রজেক্ট যে ইমপ্লিমেন্ট করি এত সময় লাগে, এত করাপশন। তো আপনার যেই কাজে ব্যয় করবেন, আপনি 10 কোটি টাকা আনছেন, 10 কোটি টাকা যদি ব্যয় করেন তবে তো শোধ দেবেন। এর মধ্যে যদি 4 কোটি টাকা আপনার চলে যায় গাড়ি বাড়ি কিনতে বা আরেকজনের পকেটে, তো আপনি 6 কোটি থেকে কীভাবে শোধ করবেন?